আমি তো খুশিতে পুরাই আত্মহারা হয়ে গেলাম, কারণ জামাই আমাকে সেমাই রান্না করে খাওয়াবে আর এই স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই সেমাইটা ছিল গত রোজার, যাই হোক প্রায় অনেক দিন হয়ে গেছে সেমাইটা ঘরে। আর আমি এমনিতেই লাল সেমাইটা রান্না করতে পারি। লাচ্ছা সেমাইটা খুব সহজ আমার কাছে মনে হয়, দুধ দিয়ে কোনো রকম হয়ে যায়, ওটা আমি পারি। বাট এই সেমাইটা আমার কাছে একটু ভেজাল মনে হয়, আমি পারি না। সবসময় মা করে দেয় নারকেল দিয়ে, তো মার হাতেরটাই খাই। আর উনি আজকে রান্না করবে, তো আমি বলছি হ্যাঁ আপনি রান্না করেন। বাট উনি রান্না করতে যে আমার সাথে ঝগড়া বসিয়ে দিছে, এটা কোথায় ওটা কোথায়, তো সেমাই এমনি না অমনি রান্না করে। যাই হোক পরে উনি পারতেছিল না, পরে বলে তোমারটা তুমি রান্না করে দেন। আমি এটাকে ছোট ছোট করে ভেঙে নিলাম, ভেঙে এটাকে আমি এখানে ভেজে নিব। আর ওনার জ্বালা যন্ত্রণায় প্যারায় পড়ে যে বাকি অর্ধেক ছিল এটাই আমি খেয়াল করিনি, এখানে অর্ধেক আমি ভেজে নিছি, বাট এটা আমার ভাজা হয়নি। দেন আমি আবার এটাকে ভেজে নিতেছিলাম, আর এখানে আবার চলে আসছে উনি বলতেছেন আমি রান্না করবো, তুমি পারবা না। যাই হোক ওনাকে আমি বলতেছিলাম যে এটাকে হাত দিয়ে ছোট করে নিতে হবে, উনি তো ওটা দিয়ে মানে চামিচ দিয়ে শুরু করে দিছে। দেন উনি পুরা রান্নাঘরটা নোংরা করে ফেলছে। এমনই করে আমার কোনো কথাই শুনে না, নিজেই মাতব্বরি করে। যাই হোক তারপর পারলো না, আবারও চলে গেল আমার হাতে দিয়ে। দেন আমি এটাকে বসিয়ে দিলাম। আর উনি বারবার বলতেছিল যে এই সেমাইটা নাকি পানি দিয়ে সিদ্ধ করে তারপর করে। আমি বলতেছি এই সেমাইটা তো এমনি এত ছোট আর এত চিকন, এটা পানি দিলে তো গলে পুরো হালুয়া হয়ে যায়। উনি আমার সাথে বারবার ঝগড়া করতেছিল। উনি বলতেছেন যে না ওনার মা নাকি পানি দিয়ে সিদ্ধ করে করে। আমি জানি না এটা আসলে পানি দিয়ে সিদ্ধ করে কিনা, বাট আমি যেভাবে আমি ইউটিউবে সার্চ দিয়ে আমি যেভাবে দেখছি আমি ওভাবে শুরু করে দিলাম। এখানে আমি কিশমিশ দিয়ে নিয়েছিলাম, কিশমিশটা তেলে একটু ভেজে নিলাম। দেন আমি ওটা সেমাইটা যে ভেজে রাখছিলাম ওইটা আমি এখন দিয়ে নিলাম। আর দেখো সেমাইটা এখানে আমি তেলে দেওয়ার পর সেমাইটা পুরো নরম হয়ে আসছে। এটাকে যদি আমি পানি দিয়ে সিদ্ধ করে নিতাম এটা মনে হয় ঠিকই মনে হয় একেবারে গলে হালুয়া হয়েছে। যাই হোক ওনার কথা আমি আর শুনিনি, আর ওনার কোনো কথা আমার শুনতে ইচ্ছা করে না, উনি শুধু উল্টাপাল্টা বুদ্ধি দেয়। যাই হোক এখানে আমি ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একটু নরম হয়ে আসার পর আমি এটার মধ্যে চিনি দিয়ে নিতেছিলাম পরিমাণ মতো। আর চিনি যেহেতু উনি বেশি খায় আমি একটু বেশি দিতেছিলাম, আর আমি চিনি বেশি একটা পছন্দ করি না, মানে চিনিটা একটু কম খাই। তারপর ওনার জন্য আমার বেশি করে চিনি দিতে হয়। তারপর উনি বলবে যে চিনি হয় নাই, আরও দাও, মানে চিনি বেশি খায়। আজকে আমি অনেক ভয়ে রান্না করতেছিলাম, কারণ আমি কখনো এই সেমাইটা রান্না করিনি। কিন্তু এই সেমাইটা আমার এত প্রিয়, মানে রোজার ঈদে আমি এটা খাবে রোজার ঈদে কুরবানি ঈদে মা নারকেল দিয়ে করে দিবা, নারকেল দিয়ে এই সেমাইটা যে এত মজা লাগে আমার কাছে অনেকটা ভালো লাগে। আর এটা আমি কখনোই করিনি বা মাকে করতেও দেখিনি, মানে মা যখন করতো তখন আমি রান্নাঘরে যেতাম না। যাই হোক এখন আমি এই সেমাইটা হয়ে আসতেছে, আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর আমি এটার সাথে কিছু পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছিলাম। আমি যেহেতু এটা আগে কখনো রান্না করিনি এর জন্য আমার অনেক ভয় লাগতেছিল, আজকে যদি সেমাই নষ্ট হয়ে যায় তাহলে তো আমাকে অনেক বকা দিবে, বলবে যে আমি রান্না করতে চেয়েছি তুমি দাও নাই আর তুমি এখন নষ্ট করে ফেলছো। যাই হোক আমি ইউটিউব থেকে গাড়াগাড়ি করে নিয়েছিলাম, তো আমি অনেক ভয়ে ছিলাম, এই জন্য আমি একটু পানি দিতেছিলাম, কারণ এই সেমাইটা এত নরম হয়ে গেলে তখন আর খাওয়া যাবে না, এটা ঝরঝরা করতে হবে। এই জন্য প্রথমে একটু পানি দিয়েছিলাম, পরে দেখলাম যে না আর একটু পানি লাগবে, এর জন্য আমি আরেকটু পানি দিয়ে নিলাম। আর তার সাথে ভয়ে এখানে আমি আরেকটা কাণ্ড করে ফেলে, কী কাণ্ড করে সেটা আমি পরেই বলতেছি। আর এটার সাথে আমি কিন্তু একটু লবণও দিয়েছিলাম, যেহেতু মিষ্টি জিনিস একটু লবণ দিলে মিষ্টিটা ভালো লাগে, মানে ব্যালেন্সটা খুব ভালো আসে আর স্বাদটাও খুব মজা লাগে। আর এখানে দেখো আমি ওনার প্যারায় বলি একটু পর প্রায় সে সময়কে প্যারা দিতেছে ওনার যন্ত্রণা। আমি এখানে তেজপাতা আর গরম মশলা যে তেলে দিব, তেলে দেওয়ার সময় যখন তেল দিচ্ছে আর কি তখন দিব, আমি এটাই দিতে ভুলে গেছি। যাই হোক আমি উপর দিয়ে দিয়েছিলাম। আর এই যে উনি যেহেতু তেল কম খায় আর এর জন্য আমার তেলও কম দিতে হয়, বাট আমার তেল না হলে আমার চলেই না, এই জন্য আমি আবার একটু তেল দিয়ে নিতেছিলাম। আর ওনাকে দেখাইলাম যে হয়েছে কিনা, বাট উনি বলতেছেন না। আমি বললাম না চিনি হলেও বলবে কি হয়নি, এই জন্য আমি একটু কমই দিয়েছিলাম, জানি উনি দ্বিতীয়বার এসে আবার চিনি দেবে, তো উনি ঠিকই দ্বিতীয়বার এসে আবার উনি চিনি দিতেছিল। আর মাশাল্লাহ আমার এই সেমাইটা এত ঝরঝর এত মজা হয়েছে, নিজেও ভাবতে পারিনি যে এত মজা হবে।